কিরণদা, আজকে ঘাটালের সাংসদ দেব একটি পোস্ট করেছে এবং সেখানে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আরো বেশ কিছুটা সময় লাগবে, এই ধরনের একটা বক্তব্য বিষয় তিনি তুলে ধরেছেন। কি বলবেন? দেখুন, 2014 থেকে তো উনি বলেই আসছেন যে আরো সময় লাগবে, আরো সময় লাগবে। কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিল, এরা টাকা না নিয়ে রাজনীতি করছে। এবং এই যে আহ, বন্যা হয়েছে এবারে 2025-এ, আমি আপনারা দেখেছেন 1 মাস আগে গিয়েছিলাম। গত 22শে জুন আমি ওখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি কি ভয়ঙ্কর পরিস্থিতি সেটা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম। এবং আজকে তার জবাবও এসছে প্রধানমন্ত্রীর অফিস থেকে। তারা চিঠিটাতে রিপ্লাই করেছেন যে রাজ্য সরকার যদি না বলে তো আমরা যে কোনো সাপোর্ট করতে পারি না, যেহেতু ফেডারেল স্ট্রাকচারে ভারতবর্ষ চলে। তো বলে এই রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, অথচ ওরা মিথ্যে বানিয়ে বানিয়ে বলছে নাকি কেন্দ্র সরকার কিছু করছে না। আমি তো এটা টুইটও করেছি, পোস্টও করেছি। এরপরে বলুন ওনাকে, কেন্দ্র তো পরিষ্কার লিখে দিয়েছে রাজ্য সরকার কিছু জানায়নি, তো কীভাবে কেন্দ্র হেল্প করবে? তো আমি আমার তরফ থেকে আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব হিসেবে আমি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীকে পাঠিয়েছিলাম এবং তার উত্তরও উনি দিয়েছেন। এবার উনি সকাল থেকে বিকাল অবধি মিথ্যে বলেন। বাংলার মানুষ জেনে গেছে যে তৃণমূল মানেই মিথ্যেবাদী একটা সরকার। আর এরা যারা যারা তৃণমূল করে সব মোটামুটি মিথ্যে কথা বলা শিখে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে তালিম দিয়ে দিয়েছে কী করে মিথ্যে কথা বলতে হয়। সেটা মিথ্যা কথা বলছে সকাল থেকে রাত অবধি। আর বাংলার মানুষ কষ্ট পাচ্ছে, ঘাটালের মানুষ জলের তলায় ডুবে আছে। 21শে জুলাই আপনারা দেখেছেন, মমতা নিজে বলছেন, মমতা দি, যে আজকে 21শে জুলাইতে ঘাটাল থেকে মানুষ জলে সাঁতরে সাঁতরে নৌকা করে আজকে আমার 21শে জুলাই সমাবেশে এসেছে। লজ্জা লাগলো না বলতে একবার? আপনার 2011-তে ক্ষমতা এসেছেন, আজকে 2025, আজকে প্রায় 15 বছর পরে আপনার লজ্জা লাগলো না যে ঘাটালের মানুষ এখনো নৌকা করে সাঁতরে সাঁতরে জলে ডুবে আপনার 21শে জুলাইয়ের প্রোগ্রামে আসছে?